সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর ম্যাথের চ্যাপ্টার 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর কোশ্চেন নম্বর 5 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি সেটা প্রথমে আমরা বুঝে নেই। তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 মিটার মইকে দেয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, এখানে চিত্র গ, অর্থাৎ এখানে আমরা চিত্র গ লিখতে পারি। চিত্র গ, তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এই ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এর উচ্চতা অর্থাৎ এইচ, এটা ইকুয়াল আমরা নির্ণয় করব। এখানে দেখো যেহেতু দেয়ালটি, সুতরাং দেয়ালটি হচ্ছে লম্বভাবে আছে, অর্থাৎ এখানে এ সি বি ইকুয়াল এখানে 90 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ, আবার এই ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এ বি, বিপরীত বাহু এ বির এর পরিমাণ দেওয়া আছে 15, এখানে বিসি এর পরিমাণ হচ্ছে 12, এটা আমরা বের করব। তাহলে লিখতে পারি আমরা চিত্র হতে বা এই উদ্দীপক হতে প্রাপ্ত, যেহেতু চিত্রেই প্রত্যেকটি বাহুর মান দেওয়া আছে, ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান, সুতরাং আমরা লিখতে পারি চিত্র থেকে প্রাপ্ত। এখানে মইয়ের দৈর্ঘ্য লিখি চিত্র ও উদ্দীপকের হতে প্রাপ্ত বা শর্তানুসারে, এটা লিখতে পারি এই শর্ত যেটা দেওয়া আছে সেই অনুসারে আমরা যা পাই, শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে পাই, লিখি শর্তানুসারে পাই কি পাই। মইয়ের দৈর্ঘ্য এখানে এ বি ইকুয়াল 15 মিটার। তারপর হচ্ছে দেয়াল থেকে মইয়ের দূরত্ব, দেয়াল থেকে মইয়ের দূরত্ব বিসি ইকুয়াল 12 মিটার। এখানে দেয়ালটি লম্বভাবে আছে, ভূমির সাথে লম্বভাবে আছে, লিখি দেয়ালটি ভূমির সাথে, ভূমি হচ্ছে বিসি, এটাও বলতে পারি, আমাদের প্রয়োজন নেই, ভূমির সাথে লম্বভাবে আছে। সুতরাং এ সি বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে অতিভুজ এই সি কোণের বিপরীত বাহু, মানে সি কোণ ইকুয়াল যেহেতু 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এখানে এ বি অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ জানি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্রানুসারে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে এ বি স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এখানে এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি, এটা পাই। বা এখানে মান বসিয়ে দেই, এ বি হচ্ছে 15, এটাকে 15 স্কয়ার ইকুয়াল এসির কোনো আমরা কিছু প্রতীক ধরি নাই, সুতরাং এসি এখানে লিখে দেই এসি স্কয়ার প্লাস বিসি হচ্ছে 12, এটাকে স্কয়ার দেই। যেহেতু আমরা এসির মান বের করব, সুতরাং এই যে 12 এটা পক্ষান্তর করে এই লেফট সাইডে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস হবে। 12 স্কয়ারকে যদি নিয়ে আসি মাইনাস হয়, তাহলে এসি ইকুয়াল কী হবে, তাহলে এসি স্কয়ার ইকুয়াল কী হবে, এসি স্কয়ার ইকুয়াল হবে 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, এভাবে হবে। লিখি 15 স্কয়ার, আমরা সরাসরি পরে দিতে পারি যে স্কয়ার কত হয়, 15 স্কয়ার দেখিয়ে দেই, 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, এভাবে ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট না দিলেও হবে। এখানে পক্ষান্তর করেছি সেটা লিখে দেই, পক্ষান্তর আমি সংক্ষিপ্ত লিখি, পক্ষান্তর করে তাহলে কি হবে, এখানে এটাই এই যে স্কয়ার আছে, যেহেতু এসির মান বের করব অর্থাৎ ওয়ালের উচ্চতা বের করব, সুতরাং এসি রেখে এই স্কয়ার যেহেতু আছে, স্কয়ার বাদ দিতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে কি হবে, বর্গমূল করলে এখানে বা এসি ইকুয়াল এখানে বর্গমূল করব 15 স্কয়ার, 15 × 15 অর্থাৎ 225 মাইনাস 12 × 12 অর্থাৎ 144, এটা হলো। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করেই বের করব। ইকুয়াল দেই, এখন এটা থেকে এটা মাইনাস করব, মাইনাস করলে কি হবে, এখানে বর্গমূল মাইনাস করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, মাইনাস করি, সম্পূর্ণ হবে তাড়াতাড়ি। এখানে 15 লিখি, 15 স্কয়ার আছে সেটা তুলে দেই, তারপর হচ্ছে মাইনাস সাইন দেই, 12 এটাকে স্কয়ার আছে এটাও তুলে দেই, ইকুয়াল দেই। দেখো ইকুয়াল দিলে শুধুমাত্র 9 আসে,
অর্থাৎ 9কে স্কোয়ার পড়েছে 81 হবে, অর্থাৎ 9 আসলে শুধুমাত্র, যেহেতু এর কারণ হচ্ছে দেখো এখানে 5 থেকে 4 মাইনাস 1 থাকে, এরপর 22 থেকে 14 মাইনাস 8 থাকে, 22 থেকে 14কে মাইনাস করলে 8 হবে, অর্থাৎ এখানে 9 হয় না, এইভাবে হয় 9কে স্কোয়ার হয়, এভাবে হয় ইকুয়াল 9 হয়। এই বর্গমূল এই বর্গ বাদ যাবে, 9 হবে। 9 এখানে দেখো রাশি কি আছে না, মিটার দেওয়া আছে, মিটার হবে এখানে রাশি মিটার। তাহলে কোনটা ইকুয়াল পেয়েছি, 9 মিটার, এই এসি ইকুয়াল পেয়েছি, তাহলে লিখতে পারি অতএব এসি ইকুয়াল 9 মিটার। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ওয়ালের মানে দেয়ালের উচ্চতা। অতএব দেয়ালের উচ্চতা আমাদের দেয়ালের উচ্চতা বের করতে বলছে, আমরা দেয়ালের উচ্চতা বের করলাম কত, 9 মিটার, অর্থাৎ 9 মিটার দেয়ালের উচ্চতা। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি দেওয়া থাকে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারেই আমরা যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, কারণ আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এভাবে লিখে তারপর বের করব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।